সর্বদলীয় বৈঠকের ভেন্যু ফরেন সার্ভিস একাডেমিতে এখন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই বিষয়গুলো একটা দলিলে সন্নিবেশিত হতে পারে, তবে সেটার একটা পদ্ধতিগত দিক কী হবে, কিভাবে এই দলিলটি তৈরি হবে, সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটা কর্মপন্থা ঠিক করবেন। আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়। এখানে সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য, এবং এইটা আসলে কি হবে, এটা প্রোক্লামেশন, ডেক্লারেশন, কিংবা এর আইনি দিক কি, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি, আইনি এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে। এবং আমরা পদ্ধতিগতভাবে বলেছি যে এখানে একটি সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার। সেই ড্রাফট কমিটি এই ড্রাফটিংয়ের দায়িত্বের জায়গায় থাকবেন, এবং রাজনৈতিক দলসহ সকল শ্রেণী পেশার অংশীজনদেরকে, শিক্ষার্থীরা তো থাকবেই, তাদের সকলের মতামতকে যুক্ত করে এটা প্রয়োজনীয় সময় নিয়ে এই যে দলিলটি এটা তৈরি করতে হবে। কেননা এটা একটা ঐতিহাসিক দলিল, এটা ভবিষ্যতে হয়তো আমাদের একটা পলিটিক্যাল রেফারেন্স কিংবা রাজনৈতিক একটা সূত্র হিসেবে সবসময় আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। কাজেই সেইভাবে এটা যাতে তৈরি হয়, সকলের অংশগ্রহণ থাকে, সকলের মতামতের গুরুত্ব হয়, সবাই মিলে একটা জাতীয় ঐক্যমত্যের, অর্থাৎ আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল 5ই আগস্টে, সেই ঐক্যমত্যের প্রকাশ হিসাবে এটা সামনে আসে। সেইভাবে আমরা দলিলটি তৈরি করার জন্য পদ্ধতিগত জায়গায় প্রস্তাব করেছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং এই পদ্ধতিগত জায়গাগুলোই সরকারের দিক থেকে বলা হয়েছে যে তারা এটা গুরুত্বের সাথে নিয়েছেন, এবং এই পদ্ধতিগুলোই তারা বাস্তবায়ন ভবিষ্যতে করবেন। সভা আহ্বান থেকে শুরু করে যেভাবে আসলে এজেন্ডা নির্ধারণ করে প্রয়োজনীয় সময় নিয়ে সভা আহ্বান এবং সময় অনুযায়ী সময় নিয়ে আলোচনা, সেই বিষয়গুলো যাতে ভবিষ্যতে গুরুত্ব পায়, এবং সেই দিকটুকু আমরা গুরুত্বের সাথে তুলে ধরেছি। এখন ঠিক আছে। ছবি তুলেন, ছবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু পিছনের দিকে যেতে হবে। হবে হবে হবে। শুরু করব। আমাদের কাছে সবচাইতে জরুরি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা, এবং ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যের রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি, এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সেই প্রচেষ্টার কারণে আমরা এই সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও সংগ্রামে জড়িত ছিল এবং আমাদের সাথে ছিল, তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই। এখন যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন, আমরা এসেছিলাম, কথা বলেছি। আমরা আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসাবে এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত আমাদের দেয়া প্রয়োজন সেটা আমরা দিয়েছি। ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে
কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয় সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি, কিন্তু সেটা প্রণয়ন করতে যেয়ে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়, আলোচনা করা হয়, সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি। এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন, যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্ত সৃষ্টি না হয়, সেইগুলো আলাপ হয়েছে। না, আমরা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছি, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলিল প্রণয়নের বিষয়ে ইত্যাদি বিষয়ে আমরা কথা বলেছি। ধন্যবাদ। দর্শক, সর্বদলীয় বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে এতক্ষণ কথা বলছিলেন গণতন্ত্র মঞ্চের পক্ষে জুনায়েদ সাকি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সেই বক্তব্যগুলি দর্শক, আপনারা সবাই জানেন জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে সব রাজনৈতিক দল আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সবাই বৈঠকে বসেছিলেন। বিকেল 4টায় সেই বৈঠক শুরু হয়। আমরা আবারও চলে যাচ্ছি সেই বৈঠকের পরে রাজনৈতিক ব্যক্তিত্বরা বক্তব্য দিচ্ছেন সাংবাদিকদের উদ্দেশ্যে, সেই ব্যাপারেই যাচ্ছি আমরা। এই আশ্বাস পোষণ করেছি আগামীতে যে ঘোষণাপত্র আসছে তার সাথে আমরা একাত্মতা পোষণ করেছি। সরকারকে সর্বদলীয়ভাবে সার্বিকভাবে আমরা সর্বাত্মক সহযোগিতা করব, এই আশ্বাস পোষণ করেছি আমরা। মুফতি ফখরুল ইসলাম, মহাসচিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন। আমি মাওলানা আতাউল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব। এখানে অনেকগুলো ইসলামী দল আছে। আমরা সরকারের এই ঘোষণাপত্রের সাথে কিছু সংশোধনী সহ ঐক্যমত পোষণ করেছি। আমরা বিগত দিনে যারা 15-16 বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, বিশেষভাবে 2013 সালের শাপলা চত্বরের আন্দোলন, 2021 সালে আলেমদেরকে ব্যাপকভাবে যে নির্যাতন করা হয়েছে, এই সব হিস্টোরি আন্দোলনের ধারাবাহিকতা 13 থেকে নিয়ে 2024 পর্যন্ত সব কিছু সংযুক্ত করার দাবি আমরা জানিয়েছি। আমরা ঘোষণাপত্রের সাথে ঐক্যমত পোষণ করেছি। আশা করি সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র প্রকাশ করবে। আতাউল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ, সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর। আমার রাজনৈতিক পরিচয় হলো আমি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহসভাপতি। আমি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমি ঢাকা মহানগর সভাপতি। আজকে প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান করেছিলেন জুলাই আগস্টের অভ্যুত্থানের ব্যাপারে একটি ঘোষণাপত্রের জন্য। সেই ঘোষণাপত্রের খসড়া আমরা দেখেছি। সেই জায়গার ভিতরে আমরা একটা জিনিস ওখানে বলে এসেছি, অনেকগুলি যেহেতু বলে অনেক বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই জায়গায় আরেকটা যেহেতু সংযোগ করে 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে।